হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম নতুন একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স এখানে আমরা তৈরি করেছি। আর এগুলো কত সুন্দর ফ্লাফি। আপনি যতই এগুলোকে প্রেস করেন না কেন, এগুলো ছাড়লে আবার ঠিক আগের মতোই হয়ে যায়। আর এগুলোর ডিজাইনটা কতটা সুন্দর, আর এই ডিজাইনটা এত ইজিলি করা যায় সেটা আপনারা রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে আমি আপনাদের সামনে চায়ের সাথে খাওয়ার জন্য আরেকটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। চা কফির সাথে আপনারা খুব ইজিলি এই সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো তৈরি করে নিতে পারেন। আর এগুলো দেখতেই পাচ্ছেন, দেখলে আর খেতেই ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এভাবেই এগুলোকে রেখে দেই। আর এই সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সগুলো, এগুলো আপনারা খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন আমরা এটা রেসিপিটা দেখে আসি। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাড়াতাড়ি একটু করে ফেলুন। তো এই যে আমরা ফার্স্টেই একটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে আমরা আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা আস্তে আস্তে অ্যাড করব পাউডার মিল্ক, তারপর দিব সুগারটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ একটু বাড়িয়ে নিতে পারেন, যারা মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন। পরিমাণ মতো সল্ট অ্যাড করে নিব, তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব ইস্ট। এবার এগুলোকে আমরা খুব ভালোভাবে একটু মিক্স করে নিব, সবগুলো শুকনো উপকরণগুলোকে আর কি ভালোভাবে মিক্স করে আমরা এর মধ্যে একটু তেল অ্যাড করব। তারপরে এটাকে আবারও একটু ভালোভাবে মেখে আমরা এবার এর মধ্যে আস্তে আস্তে পানি অ্যাড করব, আর এটাকে খুব ভালোভাবে মেখে নিব আর খুব সুন্দর একটা ডো তৈরি করব, একদম সফট একটা ডো তৈরি করব। এই যে আমরা এটাকে আস্তে আস্তে পানি দিয়ে একদম মুথে মুথে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের ডো একদম রেডি। আমরা এটাকে খুব ভালোভাবে মুথে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখবেন যে এটা এরকম ফুলে যাবে। তারপর আমরা এটাকে আবারও একটু মুথে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, একদম কি বলবো, সফট পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে আর কি। এবার আমরা এই ডোটা দিয়ে আমাদের এই ফুলগুলো বানানো শুরু করব। তার জন্য আমরা এখানে ডোটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম জর্দার রং। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে আমরা খুব ভালোভাবে একদম মুথে নিব সুন্দর করে, যাতে সম্পূর্ণ ডোটার মধ্যে আর কি এই কালারটা খুব সুন্দর করে আর কি ছড়িয়ে যায়। সম্পূর্ণ ডোটা একটু একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালার আসে আর কি। এই যে আমরা মুথে নিয়েছি আর এটা একটু অরেঞ্জ টাইপের কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি ডার্ক অরেঞ্জ করার দরকার নেই, কারণ এটাকে যখন আপনারা স্টিম করবেন, স্টিম করার পর দেখবেন যে এটা কালারটা অনেক ডার্ক হয়ে গিয়েছে, খুব সুন্দর একদম চমকা টাইপের কালার এসেছে আর কি। এই যে এখন আমরা এটাকে খুব সুন্দর করে ভাগ করে নিয়েছি। এবার এগুলো দিয়ে আস্তে আস্তে আমরা ফুলগুলো তৈরি করে নিব। আমরা একটা একটা করে নিয়ে ডোটাকে খুব সুন্দর করে একটু মুথে আর কি, তারপর এটাকে আমরা একদম লম্বা করে নিব। দেখতেই পাচ্ছেন আমরা এটাকে রোল করে করে পুরো একটা লম্বা লাইন আর কি, লম্বা চেইন তৈরি করে নিয়েছি। এটাকে এরকম লম্বা করে তারপর আমাদের কাজ হচ্ছে একটা চপস্টিক নিয়ে ওটা দিয়ে এটাকে এরকম এরকম করে চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা আর কি। পুরোটাকে এরকম একটা একটা করে চাপ দিয়ে আমরা একটা সুন্দর চেইন তৈরি করে নিব। এই যে সম্পূর্ণটাকে একদম সুন্দর করে দেখতেই পাচ্ছেন একটা একটা করে প্রেস করে নিয়েছি।
এবার এটাকে আমরা একদম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সুন্দর ফুলগুলো তৈরি করে নিব। এই যে সুন্দর করে ঘুরিয়ে নিলেই দেখবেন এত ইজিলি এই সুন্দর পিঠার ডিজাইনটা হয়ে গিয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এই ডিজাইনটা এত ইজিলিও করা পসিবল। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। এটাও দেখতেই পাচ্ছেন, ফ্রিজটি আমরা লম্বা করে নিয়েছি, তারপর এখানে এভাবে চাপ দিয়ে 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 পুরোটা একটা সুন্দর চেইন করে নেব। এই যে সম্পূর্ণটা এরকম চেইন তৈরি করে তারপর আমরা এটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম একটা সুন্দর গোল পিঠা তৈরি করে নেব। পিঠা কি বলবো, এটাকে গোল একটা ফুল তৈরি করে নেব। এত সুন্দর হয় এগুলো, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এগুলো স্টিম করার পর আরও কত সুন্দর লাগে, মনে হয় যেন ফুলটা একদম সুন্দর করে ফুটে আছে আর কি। তো মিহিরিমাও এটা দেখে খুবই ওর ভালো লাগছিল যে এত সুন্দর এই পিঠাটা। এই যে আমরা আরেকটাও খুব সহজেই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কত সহজে একটা খুব সুন্দর পিঠার ডিজাইন দেখিয়ে দিলাম। এই ডিজাইনটা আপনাদের ভালো লাগলেও কিন্তু একটা লাইক করে যাবেন আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এই যে এবার আমরা এগুলোকে স্টিম করতে দিয়েছি, আর স্টিম করার পর এগুলো মনে হয় যেন ফুলগুলো এতক্ষণ অফ ছিল, এখন এগুলো একদম ফুটে উঠেছে। এই যে কিছুক্ষণ পরই আর কি আমাদের একদম স্টিম হয়ে আমাদের ফুলগুলো একদম ফুটে রেডি। এবার আমরা এগুলোকে নামিয়ে নেব। এই যে এক একটা ফুল কি যে সুন্দর লাগছে। কি তৈরি করতেও খুব সহজ না? এবার বিকালে চা কফি তৈরি করে তার সাথে এরকম এই পিঠাগুলো তৈরি করে নেবেন। আর আমি আপনাদেরকে খুবই সহজে এই পিঠাগুলো দেখিয়েছি, সবাই এগুলো এই রেসিপিটা ফলো করলে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। তো আশা করি আমার আজকের এই হলুদ হলুদ ফুলগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলিতে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো একেতে এত সুন্দর, তারপর আবার কতটা একদম সফট। আপনি যতভাবে এটাকে প্রেস করেন, ছেড়ে দিলে এটা একদম আগের মতো হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি এগুলো বাসায় তৈরি করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।